আজকে বাসায় মেহমান এসেছিল, তাদের জন্য কি কি আয়োজন করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে আমার বানানো ফার্স্ট গাউন বেবিনকে পরিয়েছিলাম, সেটা কেমন লেগেছে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। গুড মর্নিং। সকালে নাস্তায় ছিল রুটি আর বেবিনের জন্য ছিল দই দিয়ে ডোনাট। যে কোনো কাজ করার সময় বেবিন কি কিউরিয়াস থাকে সেটা দেখেন। এই যে ডোনাট কেটে তার মধ্যে দই লাগিয়ে দিচ্ছিলাম, সেখানে ও দেখেন ওয়েট করছে, আর কোনো তাড়াহুড়া নেই। শি ওয়াজ ওয়েটিং টু হ্যাভ হার ব্রেকফাস্ট। সো এগুলো সব ভেঙে নিচ্ছিলাম। এই দইটা একটু ফ্লেভারফুল, মানে ফ্লেভার দই, এই জন্য আমারও পছন্দ আর বেবিনেরও পছন্দ অন্যান্য দইয়ের চেয়ে। তো এই যে কাটার চেষ্টা করলাম, বাট হলো না। এটা খোলা একটু আমার কাছে ঝামেলাই মনে হয়। আই ওয়াজ ট্রাইং টু ওপেন ইট। আজকে বাসায় মাহামনির ফুপা ফুপু, খালা খালু, তারপরে কাজিনদেরকে ইনভাইট করা হয়েছিল। তারা আসার আগে সকাল সকাল আমি সংক্ষেপে নাস্তা ডান করে নিলাম। অ্যান্ড রান্নাবান্না আজকে একটা ভাইয়া করবে, মানে উনি স্পেশাল বাবুর্চি, মানে অনেক মজার মজার রান্নাবান্না করেন, তো উনি রান্না করবে। আমি ঘর সাজানো নিয়ে আর বেবিনকে রেডি করা নিয়ে একটু বিজি থাকবো। সো রান্নার ঝামেলাটা যদি আমার আশেপাশেও না থাকে তাহলে অবভিয়াসলি আমি অন্যান্য কিছু প্রপারলি গোছাতে পারবো। সো আজকে আমার কোনো রান্নাবান্নার আশেপাশেও যেতে হবে না, মাঝে মধ্যে গিয়েছি দেখার জন্য। আর এদিকে আমি রুম গোছানো অ্যান্ড বেবিকে গোছানোর কাজ করেছি। সকালে যেহেতু ওর আজকে বার্থডে, সো আমি ওকে সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছি আর ম্যাচিং করে হেয়ার ব্যান্ড অ্যান্ড হাতেও ওকে একটা ব্রেসলেট পরিয়ে দিয়েছি। আজকে সারাদিনে ওকে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম, যদিও সে সবসময় এলোমেলো করাতেই ব্যস্ত থাকে, মানে ফুল বাড়িতে কখন কোন দিকে এলোমেলো করা লাগবে সেই কাজে সে নিয়োজিত ছিল। আজ দুপুরে খাবারের মেনুতে ছিল বিরিয়ানি, রোস্ট অ্যান্ড ডিম সেদ্ধ। এখানে বাদাম বেটে নেওয়া হয়েছে রোস্টে দেওয়ার জন্য, আর এখানে বিরিয়ানির জন্য চাউল ধুয়ে পানি ঝরাতে রাখা হয়েছে। রোস্টের মধ্যে বাদাম বাটা দিলে বা এত এত মজার মজার জিনিস দেওয়া হয়, যেগুলোর কারণে রোস্টের গ্রেভিটা অনেক বেশি মজার হয়। এই তো অন দ্য ওয়ে অফ বিরিয়ানি। তারপরে বিরিয়ানি যখন ডান হয়ে গেল, আমরা একটু টেস্ট করে দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ইয়েস, ইট ওয়াজ রিয়েলি ভেরি ইয়ামি। তারপর আপনাদের সঙ্গে শেয়ার করি ডেকোরেশনটা। আমি ঘরোয়াভাবে ডেকোরেট করি অ্যান্ড পিকচার তুলে সেটা অনেক অ্যাস্থেটিক হয় দেখতে। আমি বেশ কয়েকবার বাসায় ওর ফটোশ্যুট করেছি, যেগুলো ইনডোর ফটোশ্যুট, সেগুলো দেখতে অনেক বেশি অ্যাস্থেটিক হয় মাশাআল্লাহ। আর এক একটার থেকে আলাদা, মানে অনেক ভেরিয়েশনও থাকে। আমার কাছে অনেক রকম লাইট তারপরে ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য আছে, সেগুলো করি। এই যে দেখতে পাচ্ছেন বেবিন, যেহেতু ও এগুলো দেখে অনেক হ্যাপি হয়েছিল, কালারফুলি ও পছন্দ করে। তারপর সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। অ্যান্ড বেবিনের ড্রেসটা দেখেন, এটা আমি ফার্স্ট টাইমের জন্য ট্রাই করেছি অ্যান্ড আউটলুকটা কতটা পারফেক্ট এসেছে। এটা অ্যাডজাস্টেবল, তাই সাইজ ডাজেন্ট ম্যাটার। তারপরে যে সফট তুলতুলে নান রুটি বানালাম মিষ্টি মিষ্টি, এটা ওর কাজিন আর ওর জন্য, কারণ বাচ্চারা বিরিয়ানি অত পছন্দ করে না। আমার বারান্দার নাইট ভিউটা দেখেন, অনেক সুন্দর না? এখানে আসলে মনটা ভালো হয়ে যাচ্ছে। ডে বাই ডে মনে হচ্ছে গাছের প্রেমে পড়ে যাচ্ছে। গাছের প্রেমে পড়লে তার সৌন্দর্য দেখে শুধু আনন্দই পাওয়া যায়, এখান থেকে কোনো মন খারাপ হওয়ার চান্সেস নেই। মাহামনির ফুপি আমাকে এগুলো গিফট করেছে, আগেও আমি কিনেছিলাম আর ওর ফুপি আগেও গিফট করেছিল। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।